ওলকপির আবার মাখা, তাও কি সম্ভব? আরে হ্যাঁ, সম্ভব সম্ভব। মাখানোর এমন এক রেসিপি তোমাদের আজ দেখাবো যে ঠিক এভাবে চেটে পুটে খাবে। আজ দুপুরে সদল বলে চললাম ট্যাবদির সবজি খেতে ওলকপি মাখা খাওয়ার জন্য। প্রথমেই আমরা কচি দেখে কিছু ওলকপি তুলে নিলাম, কারণ বতি ওলকপি দিয়ে মাখালে ভালো লাগবে না। এবার ওলকপির পাতা ছাড়িয়ে খোসা ছুলে দিল ট্যাবদি, আর আমি কুচনি দিয়ে ওলকপিগুলো ভালো করে কুচিয়ে নিলাম। এবার ক্ষেত থেকে ধনেপাতা তুলে এনে কুচিয়ে দিয়ে দিলাম মাখানোর ভেতর। একটা জিনিস খেয়াল করেছো, এই মাখা খাওয়ার জন্য বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা ক্ষেত থেকেই নিয়েছি। এই মাখানোর প্রধান জিনিসই কিন্তু তেঁতুল। তেঁতুল যত বেশি দেওয়া হবে খেতেও তত বেশি ভালো লাগবে। এবার অনেকখানি তেঁতুল ওলকপির মধ্যে দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম। ও হ্যাঁ, লেবুর পাতা দিতে তো ভুলেই গিয়েছিলাম, তাই ভাই দৌড়ে গিয়ে লেবুর পাতা এনে দিল। মাখানোর পর আমি অল্প একটু টেস্ট করে দেখছিলাম, বিশ্বাস করো অসাধারণ খেতে। কিন্তু মাখানো তো শেষ, এবার এদের খেতে দেবো কিসে? তাই আমি আর ট্যাব দিয়ে চলে গেলাম প্লেট চামচ বানাতে। আরে বাজার থেকে আনবো না, এই ক্ষেত থেকেই বানাবো। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। প্রথমেই আমরা তাল গাছ থেকে তালের পাতা কেটে নিলাম চামচ বানানোর জন্য, আর কলার পাতা কেটে নিলাম প্লেট বানানোর জন্য। কলার পাতায় যে কোনো খাবার খেতে বসলেই সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? কিন্তু বর্তমান যুগের এই সোলার প্লেট আমাদের কলার পাতায় খাওয়ার মজাটাই কেড়ে নিয়েছে। যাই হোক, আমাদের কাছে যেহেতু সুযোগ রয়েছে তাই আমরা এই সুযোগটা হাতছাড়া করিনি। তাল পাতার চামচ আর কলার পাতার প্লেট বানিয়ে বাচ্চাদের বসিয়ে দিলাম ওলকপি মাখা খাওয়ার জন্য। ওলকপির খেতে বসে ওলকপির মাখা খাওয়ার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। আর স্বাদের ব্যাপারটা কি আর বলবো তোমাদের, অসাধারণ খেতে। তোমাদের অনেকের কাছেই ভালো নাই লাগতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু অসাধারণ লেগেছে, যা তোমরা এই বাচ্চাদের খাওয়া দেখলেই বুঝতে পারবে। পরবর্তীতে কি মাখার ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে জানিয়ে যেও। টাটা।